ওই শুনে চোরা ঘর থেকে বাইরে হারামজাদা তোর আজ গেরাম ছাড়া করুম ওই তাড়াতাড়ি জলদি বাইরে হ হারামজাদা ঝাড়ু বেটা করম ওই বাইরে বাইরে জলদি বাইরে হ তাড়াতাড়ি বাইরে হারামজাদা বাইরে কি হয়েছে হ্যাঁ সারা রাত চুরি করে নাক ডেকে ঘুমাইতেছ এখন কি হয়েছে তাই না ওই ওই আমার হাঁস কই ওই আমার মুরগি কই তোমার হাঁস কই তোমার মুরগি কই আমি তো কিছুই জানি না আমি কেমনে ঘুমো আমি কিছুই জানি না আমার হাঁস কই তোমার মুরগি কই আমি কিছুই জানি না তাই না ধইরে দুইসের ঘা না দিলে বুঝবো না আমার গরু এই শুনলে এই আমার গরু কই এই তুই করে করস কেন তোর গরু কি আমি কেমনে জানি তো তুই জানোস না আজ তোরা খাইছি হারামজাদা তুই আবারও চুরি করলি শাইলা হ্যাঁ সালমান সাহেব আমি চুরি করি নাই আমি ভালো হয়ে গেছি আবার তুই কষ্ট চুরি করস নাই এই আবার কষ্ট চুরি করস নাই আরে বিজয় হ্যাঁ তুই আমার মালিকা হ্যাঁ আমি তো তোর সাথে বয়স 2 মাস হলো বড় আমার জন্ম হচ্ছে কার্তিক মাসে তোর হচ্ছে পৌষ মাসে চুপ চোরের আবার বড় ছোট কি রে এই চোরের বড় ছোট আমারে কথা কইতে দে ওই শাইলা তুই চুরি না করলে কে করছে এই গ্রামে তুই ছাড়া আর কোনো চোর আছে আমি ছাড়া এই গ্রামে আর কোনো চোর নাই না তুই ছাড়া এই গ্রামে না এই দেশে কোনো চোর নাই আমি ছাড়া এই দেশে কোনো চোর নাই তুই ছাড়া এই দুনিয়ায় কোনো চোর নাই তাহলে চুরিটা করলো কেনা ও চুরি করে আবার ভালো মানুষ হতে চাও না আরো বেগ তুই যদি বিচার করবি তাহলে আমি যাই না চেয়ারম্যান সাহেব এটা কি কন আপনি তো বিচার করবেন কিন্তু হেলার কথা তো ভালো লাগে না শোন শাইলা যার যা চুরি করছস দিয়ে দে এটা আপনি কি বলেন সালমান সাহেব আমি কিরম করে ফেরত দেবো আমি তো কিছু চুরি করি নাই আর আমি যদি চুরি করছি তার কোনো প্রমাণ আছে ওই প্রমাণের দরকার কি তোর মতো দাগি চোর ধরতে আবার প্রমাণ লাগবে নাকি সালমান সাহেব তাইলে তো আমার কিছু করার নাই আপনারা এখন আমার মারেন কাটেন যা খুশি তাই করেন আমার কিছু করার নাই আমি চুরি করি নাই আমি চুরি ছাড়িয়ে দিয়ে ভালো হয়ে গেছি কি কও তোমরা হ্যাঁ ও যে চুরি করছে এইটার কোনো প্রমাণ আছে কি কোন চেয়ারম্যান সাহেব রফিক ঠিকই কইছে ওরে ধরতে আবার প্রমাণ লাগবো না প্রমাণ ছাড়া তো বিচার করা যায় না শাইলা তুই চুরি করে এমন নাম কামাইছ এখন গ্রামে চুরি হইলি তোর নাম পড়ে তুই এক কাম কর এখন থেকে তুই রাতে চোর পাহারা দে চোর পাহারা দেবো প্রতি রাত্রে তুই চোর পাহারা দিবি আর না হইলে চুরি হইলেই তোরে ধরা হবে এইটা আপনি কি কন সালমান সাহেব কিটা কোন সময় কখন চুরি করবে সেটা আমি কিরম করে জানবো এছাড়া তো কোনো উপায় নাই তুই যে চোর না এইটা প্রমাণ করার জন্য তুই চোর পাহারা দিবি আর নাহলে গ্রাম ছেড়ে চলে যা না 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 বাপ দাদার ভিটা বাড়ি সাইডে কোথাও যাইতে পারব না আমি সব কথা শুনতে রাজি আছি কিন্তু এই গ্রাম ছাড়তে পারব না তাহলে ঠিক আছে আজ রাত থেকে তুই পাহারাদার হিসেবে কাজে লাগে যা এটা কেমন কথা কইলেন চেয়ারম্যান সাহেব চোর কেমনে চোর পাহারা দিব এই তো বাঘের কাছে ছাগল পাহারা দেওয়ার মতো অবস্থা হলো আরে না না এইটাই ওর শাস্তি চেয়ারম্যান সাহেব এই যে সারা রাত ধরে যে চোর পাহারা দেই তাহলে দিনে কাম করুম কেমনে খামু কি এইটা তুই একটা কাজের কথা কইছিস ঠিক আছে সবার সঙ্গে আলোচনা কইরা দেখি তোর একটা ভাতার ব্যবস্থা করা যায় কি কও তোমরা
হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার ওই কিডানে ওই এই কথা কস না গান কিডা জিন ভূত নাকি কথা কথা তো কিছুই কয় না ওই কিডা না কিডা আরে সোহান ভাই আপনি এত রাইতে কই যান তা দিয়ে তোর কাম কি না। তুই তোর কাম কর। না না কোনো কাম নাই এমনি জিগেলাম আর কি আপনার কাছে আগুন আছে না আগুন নাই। ও ঠিক আছে কি ব্যাপার তুই আমার লগে লগে আসতাছস কেন? না মানে আপনার একটু আগে দেই আমার আসলে একলা একলা ভালো লাগে না আমি লোক একটু কথা কই কেন চুরি করার সময় একলা একলা লাগে নাই? এইটা কিন্তু আপনি ঠিক কথা ধরছেন চুরি করার সময় কিন্তু কোনোদিন একলা একলা লাগে না যখন কারো দেখতাম আমি যে রাস্তাতে যাচ্ছি সেই রাস্তাতে আসতেছে লগে লাগে অন্য রাস্তাতে চলে যেতাম এমন অবশ্যই একটু ডরও লাগে হ্যাঁ? সোমান ভাই সাবধানে যাইন ভয় পাইয়েন না আমি আছি হুঁশিয়ার সাবধান পুরি ধরে ছেড়ে ভালো হয়ে যান হুঁশিয়ার সাবধান চুরি ছাইরা পালা যান ভালোই হয়েছে রে কুদ্দুস, চুরি একেবারে বন্ধ। এক চোর আর এক চোর পাহারা দেয়। এই তোর রাতের বেলা কি করতেছ তুই চোর পাহারা ছাড়া এই ঘরের কোনায় কি করস? তোমরা ও তোমরা এনে বসে জুয়া খেলতেছ না কাইলি তোমাকে বিচার হইব কেন আমগো বিচার হবো কেন? অবশ্যই বিচার হইব তোমরা চুরি করে তাস খেলতেছ সেজন্য কি কস? তোর মাথার ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে এটা যদি চুরি না হইব তাহলে দিনের বেলায় তোমরা সবার সামনে খেলো না কেন গোপনে গোপনে রাতের বেলা খেলো কেন এটা তো চুরি যা যা ভাগে এনতে, যা চোর পাহারা দিকে যা। এই যা তো নিয়ে যা যা। কুসুম কুসুম ও কুসুম তোমার লেগে একটা শাড়ি লই এসছি না এই শাড়ি তুমি কই পাইছো? চুরি করে আনছো না? আরে না 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 আমি তো চুরি করা ছাড়িয়ে দিছি না আমি তো ভালো হয়ে গেছি এখন হলো আমার বড় দায়িত্ব হচ্ছে চোর পাহারা দেওয়া আবার মিছা কথা কও। তোমার যদি আমি লোক ডাকায়া ধরে না দিছি। চোর 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 এই, থামো এ কি তুমি কি আমার মাসিকে ধরাই দেবে নাকি কোথায় আছো চোর? এই, থামো কে কোথায় আছেন? চোর 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 এই জানি শৈলা এই তুই তো করে করস কেন হ্যাঁ
একদিন চুরি চামারি করছি, তুই তো করি করছস, এখন চুরি চামারি ছাড়ে দিছি, তোরাও তুই তো করি ছাড়। হ্যাঁ তো ঠিকই কইছে। তুই তো গাড়ি করিস কেন? ও তোর সে বয়সে পড়ো না? কিরে সেলেম, আমারও কি তোরে আপনি করে কইতে হবো নি? না না, আপনি আমার আপনি করে কইবেন কেন? আপনি আমার সাথে বয়সে বড় না। এই এই চাই চিনি দাস নাই? আরে দিছি তো। আবার গজ দিছি। চিনি যদি দাস তাহলে মিষ্টি তো কম হলো কেন? দাম দামাজি করস না? এটা তো একটা চুরি। হে, মাপে কম দেয় কিন্তু একটা চুরি, বুঝছস? ভালোই তো রে সেলিম, তুই সব কিছু রে চুরির লাইনে আনতাছস। সেদিন রাইতে তাস খেলাটাও চুরি কইলি। তাস খেলারে চুরি করি নাই, চুরি কইছি হচ্ছে চুরি করে তাস খেতেছিল সেজন্য। বাহ 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 বাহ, তুই তো মারফতি লাইনে গেছস রে। শামিম ভাই, শামিম ভাই, আসসালামু আলাইকুম। শামিম ভাই কেমন আছেন? এই তো ভালো। দেন ব্যাগটা আমার কাছে দেন। না না না, লাগবে না। আরে শামিম ভাই ডরায়েন না, আমি তো ভালো হয়ে গেছি, ছুটি জন্য ছেড়ে দিছি। বিশ্বাস না হলে আপনি আমাকে জিজ্ঞেস করেন। এখন গ্রামে চোর পাহারা দেয়। কি চোর পাহারা দেয়? হ, গ্রামে চুরি চামার হইলে সব দোষ পড়ে আমার উপরে, সেজন্য আমি চুরি চামার ছেড়ে দিছি। বলিস কি? তুই তো বিশাল সামাজিক দায়িত্ব পালন করছিস রে। না 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 না। শামিম ভাই, এই চোর পাহারা দিতে দিতে একটা জিনিস আমার কি মনে হয় জানেন? কি মনে হয়? দুনিয়ায় যদি চোর না থাকতো তাহলে তো পুলিশও থাকতো না, তাই না? তা তো ঠিকই, চোরই যদি না থাকবে পুলিশ থাকবে কেন? তাইলে পুলিশেরা কি কাম করতো গন? চোর আছে বলে কিন্তু কিছু মানুষে পুলিশে চাকরি বাকরি করে, পুলিশে এটা বোঝে না। যখনই চোর পায় ধরে খালি পিটায়। চোর আছে বলে কিন্তু পুলিশ পুলিশ হয়েছে। তোর বেটা কি না কি বলিস তুই? না না না, দুনিয়ার নিয়মটা কি দেখছেন ভাইজান? মানে এই মন্দ লোক আছে বলে কিন্তু ভালো আছে, মন্দ না থাকলে কিন্তু ভালো হইতো না। এই তারা চুরি ছেড়ে দিয়ে তো তুই বিশাল পণ্ডিত হয়ে গেছিস। সব হইলো ওনার ইচ্ছা। কার? ওনার। চুরি ছেড়ে দিয়ে তুই শুধু পাহারাদারি হোসনি, বিশাল দার্শনিকও হয়ে গেছিস। আয়, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, হাকিম হইয়া হুকুম করো। রফিক, ওই রফিক তুই? চোর ধরছি, চোর ধরছি, চোর ধরছি, চোর। বাহ বাহ সেল্লা, একটা কাজের কাজই করলি। এইবার প্রমাণ করলি এই গ্রামে তুই একলাই চোর না। দেখলেন তো ধর্মেন সাহেব, সেদিনকে তো কেউ আমার কথা বিশ্বাস করলেন না, কেউ না। এই তুই আবার চুরি ধরলি কবে থেকে? হ্যাঁ, সেদিন তো তুই বড় বড় কথা কইলি। হ্যাঁ, সেদিন তো খুব বাড়াবাড়ি শুরু করছিলা। হ্যাঁ, ভালো শাস্তি যাও না শালা, ভালো শাস্তি যাও, ভালো শাস্তি যাও। এখন থেকে তুই চোর পাহারা দিবি। গ্রামে যদি কোনো চুরি হয় তাহলে সব দোষ তোর গায়ে পড়বো। চোর। হ্যাঁ, এখন থেকে তোরা দুইজনে মিলা চোর পাহারা দিবি। ধর্মেন সাহেব, এটা কি কন? আপনি আমার মুক্তি দেন, আমার এই চোর পাহারা দিতে ভালো লাগে না। না, ভালো লাগতে হবে, কোনো মুক্তি নাই। তোরা দুইজনে মিলা এই গ্রামে চোর পাহারা দিবি, বাস। হ্যাঁ,
তারপর আরেকটা চোর ধরা পড়লে সেও চোর পাহারা দিবি। হ্যাঁ অহন্তাই গিয়া যত চুর ধরা পড়বো সবাই মিলে চুর পাহারা দিব। হ্যাঁ। সব চুরের পাহারা দিব। চুরিরে পাহারা দিব। কুসুম, ও কুসুম, কুসুম, ও কুসুম, আমি তোমার লাগে একটা হার নিয়ে আসছি। হার নাও, নাও। তুমি আবার চুরি করছো? আর আমি শুরু করবো কেন? আমি কইছি না আমি শুরু করা ছাড়িয়ে দিচ্ছি, আমি ভালো হয়ে গেছি। নাও, নাও। আবার মিছা কথা। দাঁড়াও দাঁড়াও, আমি লোক ডাকতেছি। এই, চোর! কে কোথায় আছেন চোর? আরে চোর, কে যান? চোর! আচ্ছা কি করছিস? কে কোথায় আছেন? চোর! 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 আবার চুরি বাদ দিয়ে ভালো হয়ে গেলাম, তারপর খারাপ স্বপ্ন দেখি। কাউয়া না, কাউয়াটা ঠিক কামই করছে। আমি চুরি করে কুসুমরে দেখতেছিলাম, ঠিক কামই করছে। এখন বুঝছি কেন প্রত্যেকদিন রাইতে আমি খারাপ স্বপ্ন দেখি। আমি যে প্রত্যেক রাইতে কুসুমরে মনে মনে ভাবি, আমার এই ভাবনাটা তো কুসুম জানে না। এটা তো একটা চুরি। কিরে রফিকিয়া, কিরম লাগতেছে? আর দূর, তোর লাগে তো পড়ছি ফান্দে। জীবনে পয়লা চুরি করবে গিয়ে খাইছি তোরা। আমি ভাবতে পারি না যে তুই আমার ধরবি এমনি। আচ্ছা তুই এরকম চুরি করতে গেলি কেন? হ্যাঁ, কি করুম ক? কোনো কাম কাজ তো করতে পারতেছি না। গন্ধ দিয়েছিলাম দোকান, এনে খেলাম লস। ভাবছিলাম একটা বড় দাইন মেরে দোকানদারে কারা করুম, এইটা হইল না। খেলাম জুয়া, তাতেও লস খেলাম। এর লিগে তো কথাই কয় চুরি বিদ্যা হলো মহাবিদ্যা, যদি না তুমি পড়ো ধরা। তো একটা কথা কি জানোস দোস্ত, সেটা হলো গিয়ে তোর চুরি করলে একদিন না একদিন তো ঠিকই ধরা পড়তে হয়। ওই যে কথা আছে না, গৃহস্থের হলো একদিন, চোরের হলো 10 দিন। আমাকে দলের আর একজনে পাই গেছি। মহিলা আজকে চুরি করবে নাকি? আর জুতা দেখি না কি করে। ভালো হয়েছে, একটা বিচারে বসাবো। তারপর হেরো আমাকে লাগে চোর পাহারা দেওয়া লাগবে। একটা মহিলা চোর থাকলে কিন্তু ভালো, এক বিরাট ঘুরেও আনন্দ। রাবেয়া, রাবেয়া, আই লাবু। মুর্শিদ ভাই বউ না? তারে না তালাক দিয়ে দিছি। চুপ থাক, দেই না কি করে। মজাই দৌড়ি হ্যাঁ বেটাই, সে তো আর নিজের প্লানে দেখতে আসছে। হ, এটা তো একটা চুরি। মানুষ চুপি চুপি যা করে এটাই চুরি।
ব্যাপার এত দেরি করলা কেন? মা জায়গা ছিল। আমি এখানে কতক্ষণ যাবত দাঁড়ায় আছি তোমার জন্য। এই তুই একটু ওদিক দিয়ে ঘুরান দিয়ে আয়, আমি একটু বসি এনে। আচ্ছা ওই সাবধান, হুঁশিয়ার, চুরি ছাড়া ভালো হয়ে যান। আপনারা রাত দুপুরে চুরি করে প্রেম করেন? রফিক তুই? হ্যাঁ আমি রফিক, আমি তখন চোর পাহারাদার। আপনাকে বিচার হবো, আপনাকে ধরে নিয়ে যাবো। কি বলছিস তুই? বলছি আপনারা চুরি করে প্রেম করেন, আপনাকে বিচার হবো। চলেন আসেন। আমাদের মাফ করে দাও রফিক ভাই। কিসের মাপ? আমার যখন ধরছিল, যখন মারছিল, আমি শরম পাই নাই? আপনাকে বিচার হইব, পরে আপনারা আমাকে লোকে পাহারা দিবেন। চলেন। দেখ রফিক, আমাদেরকে ছেড়ে দেবে, আমাদেরকে ছেড়ে দেবে। আমাদের ছেড়ে দাও কোনো ছাড়াছাড়ি নাই, চলেন। রফিক ভাই। সেলিম, সেলিম রে ধরছি দুই চোর। এই দেখ হাতে নাতে ধরে ফেলাইছি, এরা চুরি করে প্রেম করতেছিল। কালকে বিচার বসামু। দেখ রফিক, আমাদেরকে ছেড়ে দে, লোক জানাজানি হলে তো লজ্জায় মাথা কাটা যাবে। আমাদের ছাইরা দাও সেলিম ভাই, তোমাদের কাছে হাত জোর করে মিনতি করতেছি। রফিক ছেড়ে দে। কি করছ তুই? একটু আগে একটা চোর দিলাম, হেটাও ছেড়ে দিলাম। এটা না হয় বুঝলাম নিজের পোলা দেখতে আইছিল। এরা এটা তো প্রেম করতে আইছে। প্রেম করবি ভালো কথা, দিনে কর, রাইতে চুরি করে প্রেম করবো কেন? এগো অবশ্যই বিচার হইব। তুই করে বেশি কথা বল। সাইরা দিতে বলছি, সাইরা দেয়। যান, আজকে ছেড়ে দিলাম, আর একদিন ধরা ভালো করলাম, ছাড়ুম না। এই সেলিম ভাই, সেলিম ভাই, আব্বারে কিছু কইও না। আমি যাই। কাল রাইতে যা দেখছো, এটা আমার আইসা বলস নাই কেন? হ্যাঁ আরাম দাদা, ওই তালুকদারের পোলা আমার মান সম্মান নিয়ে টান দিছে, এইটা দেখেও চুপ করে রইলি? হ্যাঁ শোন, এখন থেকে ওই তালুকদারের পোলার উপর নজর রাখবি। ওই হারামজাদা যেন কুসুমের সঙ্গে দেখা করার সুযোগ না পায়, মনে থাকবো? হ্যাঁ মনে রাখিস। কুসুম, কুসুম, কাল রাইতে কই গেছিলি? হ্যাঁ কই গেছিলি? আজ থেকে ঘরের বাইরে যাওয়া বন্ধ। ছি 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 ছি,
আমার বাড়ির মাইয়া রাত দুপুরে ঘরের বাইরে যায়? ঠিক তোরা আগে কইছিলাম চেয়ারম্যানের ঘটনাটা জানানো দরকার ছিল, তুই তো আর মানা করলি। তোর ভুলের কারণে তুই গালি গালাজ খাইতে হইলো। ওই 2 হাজার কাল রাতে ধরা দরকার ছিল। আমি একটা বিষয় বুঝলাম না, চেয়ারম্যান এটা জানালো কিনা? জানোস রফিক, ভাবতেছি এই গ্রাম ছেড়ে চলে যাব। গ্রাম ছেড়ে চলে যাবি মানে কই যাবি? তুই না সেদিন কইলি বাপ দাদার বিটা ছেড়ে কোনখানে যাবি না। আর বাপ দাদার বিটা, চোরের আবার বিটা মাটি কি রে? চোর তো চোরই। হ্যাঁ, এই চোরের বদনাম কি কোনো বুঝবার পারবি? পারবি না। এই কই যাস? তোর এত বড় সাহস, আমি মানা করার পর আবার আইতে বাইরে যাস? হ্যাঁ, আয় তোর আইজ আমি ঘরের তালা বন্ধ করে রাখ। আয় ভাই, আজকে তুই হাজির? আচ্ছা, আমরা দুইজন যদি গোপন একটু কথা বলি তাতে তোদের অসুবিধাটা কোথায়? না আমার আর অসুবিধা কি? তাই কুসুম মনে হয় আজকে আসতে পারবো না। আসতে পারবো না মানে? তোরা কিছু বলে দিয়েছিস? না আমরা কিছু বলি নাই, স্যার ওনা জানি কি আমরা সব জানিয়ে গেছে। আমরা বলি না দেখে আমাকে ধমকাধমকি করছে। তাই নাকি? কিন্তু কুসুমের বাবা কিভাবে জানলো? সেটা জানি না কেমনে জানলো, তবে কেউ মনে হয় জানা এটা নাই দিছে। তাহলে তো কুসুম আর ঘর থেকে বেরিয়ে হতে পারবে না। ওর সাথে আমার জরুরি কিছু কথাও ছিল। রাইতে করতে করতে কি এখন দিনে দুপুরে চুরি করা শুরু করছো? মানে আমি কিন্তু তোমার জন্য চুরি করতে আসছি কুসুম। আমার জন্য চুরি করতে আসছি? হাত করে কইলাম বাবার কিছু জানা না, তারপরে তোমরা সব কিছু বাবারে জানাই দিলাম। আরে বিশ্বাস করো, আমরা কিচ্ছু জানাই নাই। মানে তোমার বাবা জানি কোত্থেকে জানছে। তোমার মতো চোরের কথা কে বিশ্বাস করবো? তুমি এখান থেকে যাও, যাও, নালে কিন্তু আমি চিৎকার করে একদম সবাই। ঠিক আছে, চিৎকার করার দরকার নাই। আমি এটা কামে আছি, শান্ত ভাই তোমার একটা চিঠি পাঠাইছে। শামিম চিঠি দিছে? হ্যাঁ। শোনো, তুমি ওরে বললো আব্বা আমার তালা বন্ধ করে রাখছে। কি? তালা বন্ধ করে রাখছে? আমার বিয়ের জন্য চেষ্টা করতেছে।
আচ্ছা শোনো, ওরে বলো আমার এখান থেকে যেন নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বলবো। আমি তাহলে যাই। হ্যাঁ, আমার বাবার সাথে কুসুমের বাবার ঝগড়া, তা আমাদের কি দোষ? আমরা তো দুজন দুজনকে ভালোবাসি না? হ্যাঁ, আপনারা দুজন দুজনকে যেহেতু ভালোবাসেন, আপনাকে মিলন তো অবশ্যই হইব। শুধু একজন আর একজনের ভালোবাসলে কিছুই হয় না। কি বলছিস তো আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, না বলতেছিলাম আর কি যে আপনারা যেহেতু দুজন দুজনের ভালোবাসেন, আপনাদের চিন্তা কি? মানে আপনাকে আর কিরা বাধা দিব? কিন্তু আমি এখন কি করব? আপনি একটা কাম করেন, আপনি কুসুমক বাড়িতে যান, গিয়া কুসুমরে নিয়ে আসেন। আমার সাথে তুই রসিকতা করছিস? না, রসিকতা করবো কেন? মানে দেখলাম যে আপনি সাহস করিয়া, মানে আপনি ভালোবাসেন, সাহস করিয়া কেন করতে পারবেন না? বাবা সাহস দিয়ে কি সব কিছু হয়? হ্যাঁ, আমি হয়তো কুসুমদের বাড়িতে এখন যেতে পারি, কিন্তু ওর বাবার সামনে থেকে ওকে আমি কিভাবে নিয়ে আসবো? ওর বাবা হয়তো আমাকে অপমান করে তাড়িয়ে দেবে। আমি এখন কি করব? শামীম ভাই, আপনি চিন্তা করেন না, দেখি কি করণ যায়। তুই তুই কি করবি? আমি তো চুরি করা ছাড়ে দিছি, জীবনে শেষ চুরি করে দেখি। কি চুরি করবি? হুম, কুসুম তাড়াতাড়ি চলো, শামীম ভাই তোমার জন্য অপেক্ষা করতেছে। চলো চলো চলো। আসেন, তাড়াতাড়ি আসেন। কুসুম, ভাইজান, ভাইজান জলদি পালান, জলদি পালান। সেলিম, অনেক ধন্যবাদ তোকে ভাই, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সেলিম ভাই। এই দাঁড়ান, কই যান? আপনি কি ভাবছেন কুসুমরে আমি আপনার লেগে চুরি করছি? কুসুম আমার, কুসুমরে আগে ভালোবাসি। কি বলছিস তুই? ঠিকই বলছি। যেদিন থেকে আমি কুসুমরে ভালোবাসছি, সেদিন থেকে আমি জীবনে কোনোদিন চুরি করিনি। আর ঘুমিয়ে জাগরণে সবসময় কুসুম আমার পাশে পাশে ছিল। কুসুম আমার, আমি কুসুম রেলে গ্রাম ছেড়ে চলে যাব। সেলিম, তুই জানিস কি বলছিস? কুসুম আমাকে ভালোবাসে, তোকে না। একটা চোর হয়ে তুই কুসুমের দিকে হাত বাড়াস? হাজার দান, আমি চুরি ছাড়িয়ে দিয়েছি শামীম ভাই।
চুরি ছেড়ে দিছি। আচ্ছা যান, কুসুমরে আপনি নিয়ে যেতে পারবেন। আমার হাত খালি থাকবে, আপনার হাতে থাকবে দেখি শক্তি থাকলে আপনি কুসুম আমার কাছ থেকে নিয়ে যান। সেলিম, তুই শত চেষ্টা করেও চুরির অপবাদ থেকে বাইরে হতে পারলি না। তুই চোর চুরি থাকলি না। আমি এখন চোর না, চুরি ছাইড়া দিছি। তুই তো নিজের স্বার্থে কুসুমরে চুরি করছস। কুসুমরে নিয়ে যদি আমি বাইরে যাস তাহলে সেটা পাপ না, মহাপাপ হইব। কুসুম তোরে ভালোবাসে না, কুসুম ভালোবাসে শামীম রে। আমি আপনার পরীক্ষা করলাম, দেখলাম আপনি কুসুমরে কতটা ভালোবাসেন। আপনার সাহসটা একটু পরীক্ষা করে দেখলাম। যান, তাড়াতাড়ি যান, জলদি পালান, যান। কুসুম, ভালো থেকো। করলাম কিরে, তুই ধরলি না কেন গো? ওনা তো চলে গেল, পালাই গেল। পালাই যাক, আমি আবার পালানোর সুযোগ করে দিয়েছি। কি কস? তোর এই অবস্থা কেন? আমি আবার চুরি করছি। আমি কুসুমরে চুরি করে শামীম ভাইয়ের হাতে তুলে দিছি। তুই আবার চুরি করছস? তুই যদি সত্যই চুরি করে থাকস তাহলে আমি তোর ধরলাম, কাল তোর বিচার হইব। হোক, বিচার হোক। কি রে, কি হয়েছে তোর? তোর হাত কাটছে কেমনে? তুই কি সত্যই কুসুমরে চুরি করতে গেছিলি না শামীম ভাই চুরি করছে? সত্য কথা ক। তুই বাধা দিতে গেছিলি, তোর হাত কাটছে। কথা কস না কেন? সত্য করে ক। তুই যদি কুসুমরে চুরি করে থাকস তাহলে তোর শাস্তি হইব, আর যদি শামীম ভাই কুসুমরে চুরি করে থাকে তাহলে তোর কোনো দোষ নেই। তুই ফিরাইতে গেছিলি, তোর হাত কাটছে, তুই তোর কর্তব্য পালন করছস। হারামজাদা, ওই তোর এত বড় সাহস, এত বড় সাহস, তোর পিঠে জুতা দিয়ে পিঠে তোর চামড়া খুলে আলম। ওই হারামজাদা, ওই ওই হারামজাদা, ওই তোর সাহসের, ওই 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 এনে বান্ধা থাকবো, একদম কিছু দিবি না, পানি দিবি না, খাবার দিবি না, আমি আসতেছি। হারামজাদা, ওই এই কুসুম, আমি তোমার লেগে একটা শাড়ি নিয়ে আসছি।
তুমি আবারও চুরি করছো? আমি চুরি করি নাই, আমি তো চুরি করা ছেড়ে দিচ্ছি। আমি ভালো হয়ে গেছি কুসুম।